তারা হয়তো প্রথম যে উদ্যোগগুলো নিয়েছিল হয়তো তাদের ইন্টেন্ট গুলা ভালোই ছিল, কিন্তু তারা মনে হয় ওইভাবে পারছে না। তাদের ইন্টারনাল কিছু ইস্যু ছিল আনফর্চুনেটলি, সেটা তারা মোটামুটি ট্যাকেল দিয়েছে। কিন্তু এখন আমার মনে হয় ফোকাসটা হওয়া উচিত যে ইমিডিয়েটলি রিফর্মসগুলো করে ফেলা এবং একদিকে ফোকাস না দিয়ে পুরো হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া, জানি আমরা বাজারে এই আস্থাটা আমরা জানি ফিরে আনতে পারি, বিনিয়োগকারীদের জানি আমরা ফিরে আনতে পারি। নীতিগত আমার মনে হয় যে তাদের ইন্টেনশন বলে আমি কোয়েশ্চেন করবো না। আই থিঙ্ক দে আর ফোকাসিং অন দ্য রাইট থিংস, দে হ্যাভ টু ফোকাস অন দ্য রাইট থিংস, কিন্তু বাস্তবায়নটাই চ্যালেঞ্জ। এবং বাস্তবায়নের জন্য আপনি জানেন একা এসিসি ক্যানট বি লায়েবল। এখানে তাদেরকে মানে তাদের লিডারশিপের আন্ডারে আমরা সব স্টেক হোল্ডারের মিলে কাজ করতে হবে। যেমন ধরেন আমরা যখন বলি যে ভালো কোম্পানি আনা, এটা কিন্তু দায়িত্বটা কিন্তু মার্চেন্ট ব্যাংক। সো এখানে আপনার দেশের 60টা মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স, তারা কি করছে এটা আমাদের দেখা উচিত, এবং তারা কেন মানে ভালো কোম্পানি আনতে পারছে না, তাদের ভূমিকাটা কি, আমার মনে হয় সেই দিকে ফোকাস করা উচিত। গুড কোম্পানি আনা, তারপর যেসব রেকমেন্ডেশন আসছে তাদের কাছে, যেমন ধরেন আপনার মার্জিন রুল, যে আপনার রিফর্মসগুলো, আইপিও রুল রিফর্ম, তারপর আপনার বিভিন্ন বিনিয়োগকারীদের যে প্রবলেমগুলো, যে তারা রাইট ইনফরমেশন পাচ্ছে না রাইট টাইমে, প্রাইস সেন্সিটিভ পিএসআইগুলো, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনগুলো, এইগুলোতে আমাদের দেখা উচিত যেন ট্রান্সপারেন্সি পাবে। আমি আগেই বলেছি আপনাকে যে এখানে আমার মনে হয় শুরুতেই আপনার উদ্যোগ নিতে হবে জানি আমরা বাংলাদেশের টপ 100 কোম্পানিজকে জানি অ্যাট্রাক্ট করতে হবে বাজারে আনার জন্য। এর সাথে কিছু সরকারি প্রতিষ্ঠান আছে আপনি জানেন, সেগুলোকে ইমিডিয়েটলি যদি আমরা আনতে পারি এই মার্কেটে, ডেফিনেটলি আমাদের মার্কেট ডেপথটা ইমপ্রুভ হবে। তার সাথে আরও কিছু অন্য প্রোডাক্টে তাদেরকে এনকারেজ করা, জানি তাদের পোর্টফোলিও রিস্কটা কমে যায়। যেমন ধরেন আপনার বন্ড মার্কেটটাকে রিভাইভ করতে হবে, আমাদের ইটিএফ এখন আসেনি, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটা আসা উচিত। আমার মনে হয় সেই ডিরেকশনে আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে আমাদের বিনিয়োগকারীদের সামনে যেতে হবে।